পাটুরিয়া ঘাট দিয়ে যে গাড়িগুলো যাবে কুষ্টিয়ায় তার ভাড়া হবে সর্বোচ্চ 715 টাকা। আপনি নিচ্ছেন কত? 800 টাকা। আপনি লাস্ট স্টপে যদি ভাড়া তো নিতে পারবেন না। কুষ্টিয়া যে প্যাসেঞ্জার যাবে কুষ্টিয়ার ভাড়া নিতে হবে, আর যিনি মেহেরপুর যাবেন মেহেরপুরে ভাড়া দিবেন। আচ্ছা, আমাদের একটু ওই মড়িগুলো দেখেন তো দেখি টিকিটের। কুষ্টিয়া যাওয়া যায় কয় দিক দিয়ে? ঘাট দেওয়া যাওয়া যায়, যমুনা দেওয়া যায়। ঘাট দিয়ে গেলে যে ভাড়া সেটি লেখা আছে, আর যমুনা দিয়ে গেলে কত টাকা সেটি তো লেখা নেই এখানে। যমুনারটা তো এটা আমাদের ভাড়ায় এই শিডিউলে যেটা দেওয়া ওটাই বিক্রি করতেছে। অনলাইনে যেটা দেওয়া আছে অনলাইনে এটা আপনার 750 টাকা। 800 নিচ্ছেন কেন তাহলে? 800 এই শিডিউলে 800 টাকা দেখেন। ঢাকা to কুষ্টিয়া 715 76। এটা তো পাটুরিয়া হয়ে ঝিনাইদহ। হ্যাঁ, ঝিনাইদহ হয়ে পাটুরিয়া হয়ে ওটাই তো 715। নিচে কত? এটা 800। এই কাজ করছেন কেন? তো আমাদের ওই অনলাইনে যেটা দেওয়া আছে আমি ওটাই বিক্রি। অনলাইনে কারা করেছে এটা? এটা তো আপনাদের আমাদের মেন কাউন্টার থেকে কোথায় মেন কাউন্টার কোথায়? কল্যাণপুর। ওয়ানে অন্তর করছেন, বুঝতে পারছেন? হ্যাঁ, বুঝতে পারছি। বিআরটি নির্ধারিত ভাড়া তো বেশি নেওয়া তো অপরাধ। 1 টাকাও বেশি নেওয়া যাবে না। 715 লেখা আছে। ঢাকা কুষ্টিয়া ভায়া পাটুরিয়া ফরিদপুর মাগুরা ঝিনাইদহ আপনি 715 টাকা বিআরটিএ কর্তৃক নির্ধারিত ভাড়া। আপনারা নিচ্ছেন কত? 800। এই গাড়ি কোথায় যায়? ওই কুষ্টিয়া কুষ্টিয়া পর্যন্ত। পর্যন্ত। কুষ্টিয়া তো যায়, এরপর তো আর যায় না। আর যমুনা যেটা দেওয়া যায় ওটা ঝিনাইদহ পর্যন্ত যায়। যমুনা হয়ে যেটা যায় না, এটা পাটুরিয়া হয়ে যাচ্ছে। এটা তো পাটুরিয়া হয়ে যাচ্ছে। পাটুরিয়া হয়ে একটা যাচ্ছে আর একটা যমুনা দিয়ে যাচ্ছে। যমুনা দিয়ে যাচ্ছে, এটা কত এটা নিচ্ছে? 750 টাকা। ওরা বেশি নিচ্ছে, কম নিচ্ছেন। 750 মানে ঠিক আছে, কিন্তু পাটুরিয়া যাচ্ছে এটা বেশি এটা নিচ্ছে। তো আমি বলতেছিলাম না, আমাদের যে অনলাইনে দেওয়া আছে মানে ওই মেন কাউন্টার থেকে করছে যেভাবে ওইভাবে বিক্রি করছে। মানে ওয়েবসাইটে ভাড়াটা ওয়েবসাইটে যেটা দেওয়া আছে ভাড়াটা একটু বের করুন তো ওয়েবসাইট। এই যে দেখুন না। এটাই হ্যাঁ, এই যে না, রুট লেখা নাই তো এটা। এই যে লেখা ঢাকা রাজবাড়ী পাংশা মাছপাড়া কুকশা কুমারখালী কুষ্টিয়া। এটা কত টাকা? এটা এই 800। যে 800 টাকা। আর ওই যে যমুনারটা এই যমুনারটাই যেটা কত? এটা এটা 750। এখানে যেটি লেখা আছে বেশি যাওয়া যাবে না। সেটি হচ্ছে এই পাটুরিয়া ঘাট দিয়ে যে গাড়িগুলো যাবে কুষ্টিয়ায় তার ভাড়া হবে সর্বোচ্চ 715 টাকা। 800 টাকা করে দিচ্ছে। 800 টাকা। ঝিনাইদহ কি আগে না আরো? ঝিনাইদহ লাস্ট স্টেশন কুষ্টিয়ার পরে পরে মানে শেখপাড়া পার হয়ে ঝিনাইদহ। আপনারা এটা মানছেন না কেন? সরকারি রেট। মালিকের সাথে কথা বলবেন, একটা লাউড স্পিকার দেন, কথা বলি। অথবা আমাকে একটু দয়া করে একটু বলেন, সেটি হচ্ছে যে ঢাকা থেকে কুষ্টিয়া পর্যন্ত আপনার দুইটা গাড়ি যায়, দুইটা রুটে গাড়ি যায়, যেটি এখানকার দায়িত্বে যিনি আছেন আপনাদের টিকিট বিক্রি করছেন, তিনি দুইটা রুটে গাড়ি চলে। এটা হচ্ছে যমুনা সেতু দিয়ে, আরেকটি হচ্ছে পাটুরিয়া দিয়ে। তো ঢাকা থেকে কুষ্টিয়া এই দুই রুটে কোন রুটে কত টাকা করে টিকিটের দাম নিচ্ছেন? যমুনা হয়ে যে এটি যায় কুষ্টিয়া হয়ে কোথায়? মেহেরপুর। কিন্তু এখান থেকে বলে নাই তো মেহেরপুর যায়, কুষ্টিয়ায় লাস্ট অফিস তাই বলা হচ্ছে। মেহেরপুর যায় না তো আপনার গাড়ি। 800 টাকা নিচ্ছেন কুষ্টিয়া। কুষ্টিয়ার ভাড়া কত বিআরটিএ নির্ধারিত ভাড়া? হ্যাঁ, ঘুরে গেলে আপনি ওই যে 2 টাকা কয় পয়সা। হ্যাঁ, 2 টাকা পয়সা হিসেবে আপনি নিতে পারবেন, এটা ঠিক আছে, যে কিলোমিটার অতিরিক্ত যাবেন। কিন্তু আমাদের কোশ্চেন হচ্ছে যে আপনি লাস্ট স্টপে যে ভাড়া তো নিতে পারবেন না। কুষ্টিয়া যে প্যাসেঞ্জার যাবে কুষ্টিয়ার ভাড়াই নিতে হবে, আর যিনি মেহেরপুর যাবেন মেহেরপুরে ভাড়া দিবেন, ঠিক আছে। আর এই যে পাটুরিয়া ঘাট দিয়ে যে গাড়ি যাচ্ছে সেইটা, ও কুষ্টিয়া যায় তো। হ্যাঁ, কুষ্টিয়া। ওই যে বলছেন তো, টিকিট মাস্টার তো বলেন যে কুষ্টিয়া যাচ্ছে। পাটুরিয়া ঘাট দিয়ে যাচ্ছে যেটা, সেটার ভাড়া কত নিচ্ছেন কুষ্টিয়া? ও 750 লেখা আছে, 715। তবে এই টিকিটে স্পষ্ট লিখে দিতে হবে যে পাটুরিয়া ঘাট দিয়ে যাচ্ছেন না যমুনা ব্রিজ, কোন রুটের নামটা লিখে দিতে হবে। আপনি রুটের নাম না লিখে 800 টাকা ভাড়া নিলে এটা তো মানে যমুনা লিখে দিতে হবে। হ্যাঁ, সেটা লিখে দিলে প্যাসেঞ্জার বুঝতে পারবেন, আমাদেরও তদারকি করার সুবিধা হয়। নেক্সট টাইম থেকে এটা। হ্যাঁ, আপনার কন্ট্যাক্ট নাম্বার এখানে লিখে দেন। আমাদের নির্দেশনা থাকলে তাহলে রুটের নামটা স্পষ্ট লিখে দিতে হবে।
ঠিক আছে, এক রুট বলে অন্য রুটে নিয়ে যাচ্ছেন, এটা তো হবে না। টিকিটের গায়ে এটি স্পষ্ট আচ্ছা, ঠিক আছে। লিখে দিতে হবে এবং প্যাসেঞ্জারকেও জানাতে হবে। লাইসেন্স